তো বন্ধুরা, দীর্ঘ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা নিয়ে তোলপাড় চলছে সেটি হলো পুরী ধ্বজা অর্থাৎ পতাকা উড়িয়ে নিয়ে যাওয়ার একটি ঘটনা। আসলে এটা সনাতনীদের জন্য কি শুভ না অশুভ? তো এটি দেখতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত আশা করি দেখবেন ও সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি দেখার পর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি লাস্ট পর্যন্ত শুভ সংকল্প তাহলে শুনুন। ভবিষ্যমলিকার গ্রন্থের কয়েকটি লাইন ভাইরাল হচ্ছে, সেই লাইনগুলো আবারও আমি বলছি। যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগল নেই লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্ব চলিবে ক্রান্তি কালু। অর্থাৎ এই লাইনগুলি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সময় চলছে সেটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যাচারিত, নির্যাতিত সময় চলছে সনাতনীদের ওপরে। কিন্তু বন্ধুরা, এইটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এইটা তাদের জন্য অশুভ সংকেত যারা সনাতনীদের ওপর আক্রমণ করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। যেভাবে বাংলাদেশের বুকে চিন্ময় প্রভুকে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে, এরা যে হিরণময় গোস্বামী তথা পুরো বাংলা জুড়ে যেভাবে মুর্শিদাবাদ, কলকাতা সমস্ত জায়গায় যারা আক্রমণ করছে তাদের জন্য অশুভ সংকেত। যে ভাই তোমরা সাবধান হয়ে, অশুভ লক্ষণ নয়, সনাতনীদের জন্য শুভ লক্ষণ। সেটা আমি ভবিষ্যমালিকার কয়েকটা লাইন পড়ে আপনাদেরকে বোঝাবো সম্পূর্ণ শাস্ত্র থেকে, তাহলে শুনুন। এই পংক্তিগুলির ভাবার্থ হলো যে আমলা বেড়া থেকে একটি পাথর পড়বে, তখন একটি বাজ পক্ষী বা শকুন সূর্যপুত্র অরুণের অরুণস্তম্ভ ওপর বসবে। ইহা থেকে অনুমান করতে পারি যে সেই সময় আমলা বেড়া থেকে পাথরটি পড়েছিল, সেই সময় অরুণস্তম্ভের ওপর শকুন পাখিটিও বসেছিল। মালিকার লেখায় এটাও প্রমাণিত হয়েছিল যে আমাদের শাস্ত্রীয় পরম্পরা অনুযায়ী যদি কোনো বাড়ির ছাদে শকুন বসে তাহলে সেই বাড়ির বসবাসকারী মানুষদের ওপরে একটি আসন্ন বিপদের সংকেত। একইভাবে শ্রী জগন্নাথ মন্দিরের অরুণস্তম্ভে বসে থাকা শকুন পাখির দৃশ্য বিশ্ব মানব সমাজের মহা বিপদের সংকেত বলে মনে করা হয়। অর্থাৎ যদি সেখানে শকুন বসত তাহলে মহাবিশ্বে বিপদের সংকেত আসত। এই সংকেত কু জানিয়া হেতুমতি কি নেই, তোর মোট ভেটো হইব মধ্যস্থলের যাই। অর্থাৎ উপরিক্ত শ্লোকের অর্থ হলো, গরুড় জিজ্ঞাসা করেন, ভগবান আপনি যখন কল্কি রূপে ধরাতে অবতরণ হবেন তখন আমি আপনার সাথে সাক্ষাৎ লাভ করতে পারি, আর কিভাবে আমি আপনার দর্শন লাভ করব এবং আপনার সেবায় নিজেকে উৎসর্গ করব? ভগবান শ্রীকৃষ্ণকে গরুড় জিজ্ঞাসা করছে। মহাপ্রভু উত্তরে বললেন, গরুড় আমি তোমার সাথে সাক্ষাৎ করব যেখানে ব্রহ্মার শুভ স্তম্ভ আছে, যাকে পৃথিবীর সূর্য স্তম্ভ বলে মনে করা হয়, যাকে বীর্যাক্ষেত্র বা গুপ্ত সম্বল বলা হয়, একে কেন্দ্র বলা হয়। মহাপুরুষ অচ্যুতানন্দ হরি অর্জুন দ্বৈতসায় কলিযুগের অবসান এবং ভগবান কল্কির জন্ম সম্পর্কে শ্রী মন্দিরে পাওয়া অন্যান্য সংকেতের কথা উল্লেখ করছেন। অর্থাৎ আপনারা শুনলেন ভবিষ্যমলিকা গ্রন্থের কথা। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা শ্লোকের সাথে মিলে যাচ্ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম যধর্মস্য তদাত্মানম সৃজামহম। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা শুধু ধর্মের সাথে যুক্ত থাকুন, সৎ কর্ম করুন, কর্ম নিজের ভালো করুন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। যারা যারা অপকৃত বলার ছিল। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।